হোমিও চিকিৎসার জনক হ্যানিম্যানের বার্থডে 10 এপ্রিলের স্মরণে বাঁকুড়া শহরের দেবশ্রী লজে এক সায়েন্টিফিক সেমিনার ও হ্যানিম্যান শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে জেলার 50 জন বিশিষ্ট ডক্টর অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টর সুদেব সিনহা ও ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করেন হুমায়ুন প্রেসিডেন্ট ডক্টর মিহির সেন। অনুষ্ঠানে আগত সকলকে সম্মানিত করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের সিস্টার সুদীপ্তা ও নিভা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অরূপ সিট, অ্যাডভোকেট প্রবীর ব্যানার্জি, অ্যাডভোকেট বিশ্বরূপ ব্যানার্জি জিপি বাঁকুড়া এবং হেলথ ওয়ার্ল্ডের ডিরেক্টর সুমিত ব্যানার্জি। অতিথিদের প্রত্যেককে হোমিও চিকিৎসার সাফল্যের কথা বলেন। বিশেষ করে জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় ডক্টর পার্থপ্রতিম মণ্ডলের কৃতিত্ব তুলে ধরেন। ডক্টর সুদেব সিনহা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিশদে আলোচনা করেন। একই সঙ্গে ডক্টর সুদেব সিনহা অ্যালোপ্যাথি চিকিৎসক হয়েও কিডনি স্টোন, গ্যাংলিয়ন ও সিস্ট রোগীদের তিনি ডক্টর পার্থপ্রতিম মণ্ডলের কাছে পাঠানোর বিষয় উল্লেখ করেন এবং সেসব রোগী হোমিও চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন বলে ডক্টর সিনহা জানান। সুমিত ব্যানার্জি একজন হোমিও প্রেমিক মানুষ, তিনিও হোমিওপ্যাথি নিয়ে বড় কিছু করার পরিকল্পনা করেন। অভিজিৎ ব্যানার্জি রিজিওনাল ম্যানেজার সোয়েব ইন্ডিয়া, তিনি তার বক্তব্যে হোমিও চিকিৎসার সাফল্যের বিভিন্ন দিক নিয়ে এক তথ্যবহুল বক্তব্য তুলে ধরেন এবং সারা দক্ষিণবঙ্গ জুড়ে হোমিও চিকিৎসাকে যিনি জনপ্রিয় করে তুলেছেন সেই ডক্টর পার্থপ্রতিম মণ্ডলকে সম্মাননা জ্ঞাপন করেন। মেডোরিনাম নিয়ে ডক্টর পার্থপ্রতিম মণ্ডল সুদীর্ঘ আলোচনা করেন এবং বিভিন্ন কিওর কেসের ব্যাপারে আলোকপাত করেন। বিভিন্ন ডক্টর, তাদের অন্যতম ছিলেন ডক্টর রূপ নন্দী। এই সায়েন্টিফিক সেমিনারের কোঅর্ডিনেটর ছিলেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ বাঁকুড়া। আজকের সায়েন্টিফিক সেমিনার দুটো পার্টে ছিল। প্রথম পার্টটা ছিল মেডোরিনামের উপরে, সেকেন্ড পার্টটা ছিল কিওর কেসের উপরে। আজ হ্যানিম্যানের 270তম জন্মদিন বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে উদযাপন হচ্ছে। মেডোরিনাম গ্রেট সাইকোটিক ড্রাগ। এই সাইকোটিক ড্রাগের হোমিওপ্যাথিতে প্র্যাকটিসে তার যে অ্যাপ্লিকেশন, সেই ব্যাপারটাই আমি এখানে তুলে ধরেছি। মেডোরিনাম একটা হট পেশেন্ট। মেডোরিনামের লুক কেমন হবে? এই পেশেন্টের ফেস শান্ত ওয়েক্সি ফেস, ড্রুপিং অফ আইলিড হয়, লিপস থিক্স থাকে, নেল থিক্স থাকে, দাঁত সেরেটেড হয়, গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট দেখা দেয়, হেয়ার অ্যান্ড দেয়ার ওয়ার্ডস থাকে এবং বডিতে একটা অফেন্সিভ ফিসিব্রাইন অর্ডার থাকে। এটা হচ্ছে জেনারেলি মেডোরিনামের একটা কনস্টিটিউশন অর লুক। এই মেডোরিনামকে আমরা সাধারণত যদি ফ্যামিলি হিস্ট্রিতে গনোরিয়া অথবা পাস্ট হিস্ট্রিতে গনোরিয়া অ্যান্ড সাপ্রেশনের হিস্ট্রি পাই, আমরা মেডোরিনামের কথা ভাবতে পারি। সেকেন্ডলি, যে কোনো ধরনের আর্থাইটিস, গাউট, প্যারালিটিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা মেডোরিনামের কথা ভাবতে পারি। এনি সর্টস অফ দ্য পেলভিক ডিজিজ, সে পিসিওডি হোক, মেনোরেজিয়া হোক, মেট্রোরেজিয়া হোক, ওভেরিয়ান সিস্ট হোক, ফাইব্রয়েড হোক, অথবা এনি মরবিড গ্রোথ অফ দি পেলভিস, আমরা মেডোরিনামের কথা ভাবতে পারি। চতুর্থ, মেডোরিনামকে আমরা ভাবতে পারি যে কোনো ধরনের ব্রেইন অ্যান্ড তার কভারিংয়ের কোনো ডিজিজের জন্য, সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের কোনো প্রবলেমের জন্য, স্পাইনাল কর্ডের কোনো প্রবলেমের জন্য এবং সিম্প্যাথেটিক নার্ভের কোনো প্রবলেমের জন্য। এই যে চারটে ক্ষেত্র বললাম, মূল ক্ষেত্র মেডোরিনাম প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু তার মেডোরিনামে তার নিজস্ব কিছু সিমটমস আছে। আপনারা জানেন হোমিওপ্যাথি ড্রাগ প্রুভিং করে একটা হিউম্যানের উপর প্রুভ করে যে সমস্ত সিমটম অবজার্ভ করা হয়, সেগুলো যখন পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই, সেগুলো আমরা তখন ব্যবহার করতে পারি। তা মেডোরিনামের সিমটম থাকতে হবে, তবে এই সমস্ত প্রয়োগগুলো আমরা করতে পারবো। সেখানে জেনারেটিসের ক্ষেত্রে কিছু বিশেষ সিমটম আছে, মেন্টালের ক্ষেত্রে বিশেষ সিমটম আছে, তার কিছু বিশেষ মোডালিটি আছে, মেন্টাল মেকআপ আছে, সেই সমস্তগুলো মানুষকে জানতে হবে। এটা আমরা হ্যানিম্যানের বার্থডে, অর্থাৎ মাস্টার হ্যানিম্যানকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা জানাবার জন্য এই প্রোগ্রাম। এখানেতে ডিস্ট্রিক্টের সমস্ত ডিগ্রি, ডিপ্লোমা ডক্টরসরা উপস্থিত হয়েছে এবং এই প্রোগ্রামেতে আমরা গেস্ট হিসাবে বাঁকুড়া কোর্টের কোম্পানি রিজনাল ম্যানেজার, এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাঁকুড়ার ডক্টর সুদেব সিনহা IMA থেকে এবং হেলথ ওয়ার্ল্ডের ডাইরেক্টর সুমিত ব্যানার্জি, প্রফেসর কৃষ্ণেন্দু ব্যানার্জি।